ওসমান হাদি আসলে শহীদ হন নাই। আমাদের অনেক রকমের কথা, অনেকে অনেক কিছুই প্রশ্ন করতেছি যে ওসমান হাদি ইসলামের দৃষ্টিতে শহীদ কিনা। ওসমান হাদি এমন একজন মানুষ যিনি তার মৃত্যুর মাধ্যমে সমস্ত 18 কোটি মানুষের হৃদয়কে তিনি জিতে নিয়েছেন। সুতরাং শুধুমাত্র তিনি শহীদ নন, তিনি একজন গাজীও বটে। গাজী হলো এমন যিনি জয় করেন, আর শহীদ হলো এমন যিনি তার জীবন দিয়ে সংগ্রাম করে চলে যান বা ইসলামী আন্দোলন করে চলে যান, মানুষের জন্যে, মানুষের ভালো কাজের জন্যে তার জীবনকে তিনি বিলিয়ে দেন। ওসমান হাদি এমন একজন মানুষ যিনি তার জীবনকে মানুষের জন্য উৎসর্গ করে দিয়েছেন, দেশের জন্য উৎসর্গ করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার ভিতরে ঈমানি চেতনা থাকে, যে আল্লাহ তাআলাকে ভয় করে চলে আর মানুষের কল্যাণে কাজ করে, আর এই কল্যাণে কাজ করা অবস্থায় যদি তার মৃত্যু হয়ে যায়, আল্লাহ তাআলা তাকে শহীদে মৃত্যু দান করেন। সুতরাং ওসমান হাদি একাধারে তো শহীদ এবং তিনি মানুষের মনকে জয় করে নিয়ে তিনি গাজীও বটে। সুতরাং আমরা শুধু তাকে শহীদ বলবো না, তিনি একজন শহীদ এবং গাজী উভয় দুইটাই তিনি স্বীকৃত হয়েছেন। আর ইসলামের দৃষ্টিতেও তিনি শহীদ, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তিকে শুধুমাত্র অন্যায়ের প্রতিবাদ করার কারণে, সাধারণ কোনো কারণে শত্রুতাবশত তাকে মেরে ফেলা হয়, হত্যা করা হয়, তখন তিনি শহীদ হন। সুতরাং ওসমান হাদি ভাই এমন একজন মানুষ যাকে অন্যায়ের প্রতিবাদ করার কারণে, দেশকে ভালো রাখার কারণে, দেশের মানুষের ভালো বা মুক্তির চিন্তা করার কারণে ভারতীয় আধিপত্যবাদ সহ বিভিন্ন যে ফ্যাসিস্ট সরকারি আমলের যে সমস্ত লোক, তাছাড়া যারা পর্দার অন্তরালে থেকে তাকে হত্যার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন, প্রত্যেককে ইন্টিরিম সরকারকে বলি, দাবি জানাই যেন তারা দ্রুততার সাথে হাদি ভাইয়ের হত্যার বিচার করেন। আর সাধারণ জনতাও একতাবদ্ধ হয়ে যেন যারা ফ্যাসিস্ট ছিল তাদেরকে রুখে দিতে পারে, সেই কামনা ব্যক্ত করে